প্রচারে বেরিয়ে বিপত্তি। প্রথমে প্রাকৃতিক বিপর্যয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে জরুরি অবতরণ, তারপর হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আবারও বড় সড় চোট। তবে ব্যথা আগের থেকে কম, কিন্তু পা ও কোমরের চোট এখনো পুরোপুরি কমেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের আগে হাতে গোনা কয়েকদিন বাকি, তাই এবার ঘাসফুল শিবিরে মনোবল শতগুণে বাড়িয়ে দিতে ভার্চুয়ালি নির্বাচনী প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর। ব্যথা আগের থেকে কম, কিন্তু পা ও কোমরের চোট এখনো পুরোপুরি কমেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকেরা আপাতত তাকে বাইরে যেতে বারণ করেছেন, কিন্তু সামনেই যে পঞ্চায়েত ভোট, দলের নিচুতলার কর্মী তো তার বক্তব্য, তার ভোকাল টনিকের জন্য অপেক্ষায় রয়েছেন। দলনেত্রী হিসাবে তার একটা বার্তা যে ঘাসফুল শিবিরে মনোবল শতগুণে বাড়িয়ে দিতে পারে, তার বলার অপেক্ষা রাখে না। তাই এবার ভার্চুয়ালি নির্বাচনে প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আগামীকাল সোমবারই মমতার ভার্চুয়াল প্রচার। বীরভূমের দুবরাজপুরে আগামীকাল সভা রয়েছে তৃণমূলের। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের জেলা স্তরের শীর্ষ নেতারা। সেখানে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচার করার কথা ছিল মমতার। শুরুও করে দিয়েছিলেন উত্তরবঙ্গ থেকে। কোচবিহার, জলপাইগুড়িতে সভাও করে ফেলেছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় ঘটে বিপত্তি। আবহাওয়া দুর্যোগের কারণে হেলিকপ্টারের মধ্যে পায়ের ও কোমরে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কলকাতায় ফিরে সোজা SSKM হাসপাতাল। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা খতিয়ে দেখে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারপরে অবশ্য পায়ের চোট কিছুটা কম রয়েছে, তাই ব্যথাও কম রয়েছে। সেই কারণেই এবার ভার্চুয়ালি প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।